হইলে জানাজা হইলে আমার লাগে খুব সুন্দর হইব। এটা মতিন কমিশনারে আগে করতেছে, এর লগে আমরা গ্রামবাসী সবাই ইনশাল্লাহ আমরা আছি। মালিক ছিলাম আমরা, আমার পরিবার। আজ থেকে প্রায় 60 বছর আগে সরকারের প্রয়োজনে সরকার এই জমিটা ক্রয় করে নেয়। গত প্রায় 60 বছর এটা সরকারের হয়তো প্রয়োজন হয় নাই, এই জন্য এখনো পতিত পড়ে আছে। তা আমরা চাই এই জায়গায় গ্রামবাসীর জন্য একটা ঈদগাহ এবং জানাজার জায়গা হোক। আমার ছোট ভাই, দুজনেই ছোট ভাই, সাবেক কমিশনার মতিন সাহেব এবং মামুন আমার ভাই, এরা দুই ভাইয়ে যেভাবে গ্রামের উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করছে এবং অতীতে করবে, আমরা সবাই মিলে, গ্রামবাসী সবাই মিলে তার সাথে একাত্রতা ঘোষণা করে আমরা ইনশাআল্লাহ যেই কাজটা সে হাতে নিয়েছে, তারা দুই ভাই, আমরা এই দুই ভাইয়ের সাথে সমস্ত গ্রামবাসী একসাথে মিলে আমরা উপস্থিত থেকে এই কাজকে সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। বলতে চাই, কবি বলছিল, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিল দান, ক্ষয় নয় তার ক্ষয় নাই। আর প্রত্যেকটা সমাজে আল্লাহ কারোর না কারোর মাধ্যমে সমাজের উপকৃত করে, তার মধ্যে একটি ব্যক্তি মতিন এবং মামুন সাহেব। আমরা সার্বিক সহযোগিতা ভাবে তোমাদের পাশে আছি। ঈদগাহ আগামী দিনে হবে ইনশাল্লাহ। এই গ্রামবাসী যাত্রামুড়ার দীর্ঘদিনে আশা আকাঙ্ক্ষা ছিল, ইনশাল্লাহ তোমাদের মধ্যে প্রতিফলন হোক, এই দোয়াই সবার কাছে কামনা করি। আল্লাহ। যাত্রামুড়া গ্রামের দীর্ঘদিনের একটা আশা ছিল একটা ঈদগাহ এবং জানাজার নামাজের স্থান। আমরা বিভিন্ন সময় কেউ যদি মারা যেত, আমরা সরকারি রাস্তায়, বিভিন্ন কোম্পানির রাস্তায় জানাজা পড়তাম, কিন্তু রাস্তা থাকে আঁকাবাঁকা। ওই আঁকাবাঁকা অবস্থায় আমরা জানাজার নামাজ পড়তাম। আমাদের নামাজ কতটুকু সহি হইতেছে আল্লাহ পাক জানে, আমরা বলতে পারতাম না। তাই আমাদের এলাকায় একটা সরকারি ডোবা ছিল, ওই ডোবাটি আমরা আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া নির্দেশনায় আমরা ওই জায়গাটি বালু ভরাট করেছি। ইনশাল্লাহ আমরা আমাদের যাত্রামুড়া গ্রামের সমস্ত পরিবারের, সমস্ত এলাকাবাসী আমাদের আশা আকাঙ্ক্ষিত পরিপূর্ণ হতে যাচ্ছে এবং ইনশাল্লাহ হবে। আমরা আজকে মিলাতের দ্বারায় এই ঈদগাহ উদ্বোধন করে আগামীকাল থেকে ইনশাল্লাহ কাজ ধরবো।